আসসালামু আলাইকুম। ইকোবিডি ট্রাভেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি একটি ঐতিহাসিক গ্রাম যুক্তরাজ্যের। এই গ্রামটি হচ্ছে বাথ শহরের পাশেই চিপেনহাম যে ছোট্ট একটি টাউন রয়েছে, চিপেনহাম থেকে প্রায় 5 মাইল উত্তর পশ্চিমে এই জায়গাটি অবস্থিত। এটির নাম হচ্ছে ক্যাসলকম। এই ক্যাসলকম মেডিভেল ভিলেজ, মধ্যযুগীয় গ্রাম। এই গ্রামটি 1086 সালে 33টি ভিলা নিয়ে যাত্রা শুরু হয়। ডোমসডি বুকে এটি রেকর্ডপ্রাপ্ত এবং 1340 সালের দিকে এই এলাকাতেই, এই গ্রামেই পশম শিল্প গড়ে উঠেছিল। বেশ কিছু পশম মিল ছিল এখানে এবং এখান থেকে পশম তৈরি হয়ে যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশেই কিন্তু রপ্তানি হয়েছে সেই সময়। তাই আমি এই গ্রামে এসেছি, আপনাদেরকে দেখাবো। আমি নিজেও ঘুরবো, গ্রামটি দেখানোর চেষ্টা করব আপনাদের এবং চেষ্টা করবেন ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। আশা করি ভিডিওটি দেখলে ভালো লাগবে। Fish. What is it? What is it? There's lots of fish. এটি হচ্ছে সেন্ট অ্যান্ড্রু চার্চ। এটি একটি প্যারিশ চার্চ। 12 শতাব্দীর দিকে গড়ে উঠেছিল এই চার্চটি। দেখুন আগেকার
দরজাগুলো সেই পুরাতন উডের তৈরি, হ্যান্ডসগুলো দেখুন কীরকম, এখনও ঠিকই আছে। এখানকার অনেক পুরাতন সেই মধ্যযুগীয় বিল্ডিংগুলোতে লোকজনের বসবাস আছে। এসব মধ্যযুগীয় বিল্ডিংগুলোতে অনেকটাই কিন্তু আবাসিক হোটেল হিসাবে পরিচালিত হচ্ছে, কারণ অনেক পর্যটক এই এলাকাতে আসেন, ডিমান্ড আছে বিদায় এগুলো আবাসিক হোটেল হিসাবে ব্যবহৃত হচ্ছে। উল্লেখযোগ্য যে ভিলাগুলো রয়েছে এদের মধ্যে ভিলা পাপায়া, ভিলা রেজিনা, ভিলা অব দ্য মিস্টেরিয়াস, ভিলা সানমার্কো উল্লেখযোগ্য। গ্রামটির মধ্যে পশম শিল্পের যে মিলগুলো ছিল এগুলো 17 শতাব্দী থেকে এগুলো বন্ধ হয়ে যায়। এখানকার অধিকাংশ যে বিল্ডিং, এই বিল্ডিংগুলো গ্রেড 2 লিস্টেড বিল্ডিং। 1826 সালের দিকে প্রথম এই গ্রামে একটা স্কুল গড়ে উঠেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এয়ারফোর্সের যে ক্যাসল কম্ব এয়ারফিল্ড এখানে বিল্ড হয়েছিল, যেটি গ্রামের পূর্ব দিকে অবস্থিত। বর্তমানে এটি মোটর রেসিং ক্লাব, এখানে মোটর সার্কিট, যেটি মোটর রেসিং প্রতি বছরই এখানে হয়। বিশ্বযুদ্ধের সময় এখানকার যে ম্যানর হাউস ছিল, ম্যানর হাউস হসপিটাল হিসাবে এটি ব্যবহৃত হয়েছিল। বর্তমানে এই ম্যানর হাউসটি আবাসিক হোটেল হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। 1967 সালের ডক্টর ডলিটল যে ছবিটি, এটি শুটিং হয়েছে এখানে। তাছাড়া হ্যারি পটার, স্টারডাস্ট, ডাউনটাউন আবি এবং 13 শতাব্দীর সেই দ্য ওলফম্যান, তাছাড়া মার্ভিয়া মুন্ডি ফিল্মটিও কিন্তু শুটিং হয়েছে এই ক্যাসল কমে। What is this? Type of game?
কেয়ারফুল। আজকের ওয়েদারটি খুব ভালো, 23 ডিগ্রি সেলসিয়াস, রৌদ্রোজ্জ্বল, দেখতেই তো পাচ্ছেন, খুবই সুন্দর। এই কাসলখম্ব পুরো দিনটি কাটালাম, খুবই ভালো লাগলো। ঐতিহাসিক অনেক স্থাপনা দেখলাম, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সবুজ ঘেরা পুরো এলাকা, পাশে একটি পাহাড় রয়েছে। আপনারাও আসবেন, পরিবার পরিজন নিয়ে আসলে সত্যি ভালো লাগবে। পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, মনোমুগ্ধকর, খুবই ভালো লাগলো। সারাদিন যদি এখানে আসেন, বেড়ান, ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সামারে আসলে ভালো হয়। You like this? Really? এটি আবাসিক হোটেল এবং নিচে রেস্তোরাঁ রয়েছে। সবুজ ঘেরা পুরো এলাকাটি দেখুন। আমার সম্মুখে একটি পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্যে পুরো ভরপুর এই এলাকা। এই ছোট্ট নদীটির নাম হচ্ছে বাইব্রুক নদী। এটি এই কাসলখম্বকে দুটি ভাগে বিভক্ত করেছে। কাসলখম্বে একটি হচ্ছে আপারল্যান্ড, যেটি চিপেনহামের সাথে সংযুক্ত, আর একটি হচ্ছে লোয়ারল্যান্ড। সো কাসলখম্ব যে মোটর সাইকেল রেসিং সার্কিট রয়েছে সেটি আপারল্যান্ডে। অপূর্ব দেখতে পুরো গ্রামটি, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। প্রচুর পর্যটক আজকে এখানে এসেছেন। প্রতিদিনই পর্যটক আসেন এই মধ্যযুগীয় গ্রামটি দেখতে। আর বিশেষ করে এখন তো সামার, স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো বন্ধ, যার জন্য অনেকেই বেড়াতে আসেন ঐতিহাসিক স্থানগুলো দেখতে। আপনারা যদি কাসলখম্ব আসেন তাহলে তার পাশেই তেমন একটি দূর নয় রয়েছে লাকক ভিলেজ, ঐতিহাসিক একটি মধ্যযুগীয় গ্রাম, সেটিও আপনারা দেখার চেষ্টা করবেন। এটি বাদ শহর থেকে তেমন দূর নয়, 11-12 মাইল দূরত্ব হবে। সো বাদ শহরে আসলে বাতের অ্যাট্রাকশন, অন্যান্য অ্যাট্রাকশনগুলো দেখবেন, পাশাপাশি লাকক ভিলেজ, কাসলখম্ব দেখবেন। আশেপাশে আরও অনেক ঐতিহাসিক স্থান রয়েছে যেগুলো আপনারা গুগল থেকে ইনফরমেশন নিয়ে আসতে পারেন, কারণ এগুলো ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হেরিটেজ সাইট। গ্রামটি ঘুরতে এতই ভালো লাগছে,
মনোরম পরিবেশ, স্বাচ্ছন্দ্যে ঘোরা যায় পুরো গ্রামটি। আপনারা আসবেন এই গ্রামে, যারা বিশেষ করে হেরিটেজ ভালোবাসেন, হেরিটেজ দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই গ্রামে আসা খুবই প্রয়োজন। কারণ সেই মধ্যযুগীয় অনেক ঐতিহাসিক স্থাপনাগুলি এখানে রয়েছে। ভিডিওটি শেয়ার করেছি আপনাদের সাথে, কীরকম হয়েছে কমেন্ট বক্সে মতামত জানাবেন। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।